আলাইকুম, আমি অরিন শুভ অ্যানিমেট সিসির পার্ট 4 নিয়ে আবারও আপনাদের মাঝে। তো চলুন শুরু করা যাক। তো আজ যে ক্লাসটি করব অর্থাৎ আজ যেটি দেখাবো সেটি হচ্ছে আমরা একটি ভূতের ক্যারেক্টার তৈরি করে দেখাবো। বাট বিভিন্ন কার্টুন ভিডিওতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ভূতের ক্যারেক্টার ইউজ করা হয় সেখানে। তো আমরা আজ তেমন একটি ভূতের ক্যারেক্টার তৈরি করব এবং সেটিকে অ্যানিমেশন করে দেখাবো। তো ভূতের ক্যারেক্টারটি তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে একটি লেয়ার নিতে হবে। এখানে তো আমাদের লেয়ারটি নেওয়া আছে। এখন আমরা এখান থেকে সার্কেল অর্থাৎ ওভার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে একটি সার্কেল ক্রিয়েট করব। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের বডি। তো এখন সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা এর স্টকটি ডিলিট করে দেবো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে। দেখুন আমরা যে এখানে যে সার্কেলটি নিয়েছি, আমাদের স্টেজের কালারটি হোয়াইট থাকার কারণে আমাদের এই যে সার্কেলটির কালার বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা এখান থেকে স্টেজের কালারটি চেঞ্জ করে দেবো। আমাদের ক্যারেক্টারের কালারটি থাকবে হোয়াইট এবং স্টেজের কালারটি চেঞ্জ করে দেবো। তার জন্য ডান পরের প্যানেল অপশন থেকে আমরা স্টেজের কালারটি চেঞ্জ করে এখানে যে কোনো একটা কালার করে দেবো। এই কালারটি থাক। এখন আমাদের ক্যারেক্টারের বডিটা ভালো করে বোঝা যাচ্ছে। তো তারপরে যেটি করতে হবে, আমরা এখন একটি ভূতের ক্যারেক্টারের বডি তৈরি করলাম। তারপরে যেটি করতে হবে সেটি হলো আই তৈরি করতে হবে। তো আই তৈরি করার জন্য আমাদের আবার নতুন একটা লেয়ার নিতে হবে। এখান থেকে আমি এখানে আই লিখে দিলাম। তারপরে যেটি করতে হবে, এখান থেকে সার্কেল ক্রিয়েট করে আমরা এখান থেকে ক্যারেক্টারের আই তৈরি করব। তো আই তৈরি করলাম। এখন এখান থেকে এই সার্কেলের থেকে স্টকটি ডিলিট করে দেবো। আমরা এই স্টকটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। তারপরে আই সাধারণত ব্ল্যাক হয়ে থাকে, তো আমি এখান থেকে আইটি ব্ল্যাক করে দিলাম। তো এটিকে আমি কপি করে ডুপ্লিকেট করলাম কিবোর্ড থেকে Ctrl+D-তে ডুপ্লিকেট করলাম। তারপরে এই আই দুটোকে আমি সিম্বলে কনভার্ট করব। অর্থাৎ সিম্বলে কনভার্ট করা হয় অ্যানিমেশন দ্রুত অ্যানিমেশন করার ক্ষেত্রে সিম্বল ইউজ করা হয়। তো আমি এখন সিম্বলে কনভার্ট করব। সিম্বলে কনভার্ট করার জন্য আমি এই আই দুটো সিলেক্ট করে আয়ের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। করার পরে এমন একটি প্যানেল আসবে, অপশান প্যানেল। তারপরে এখান থেকে কনভার্ট টু সিম্বল এখানে লেখা আছে, এই অপশানটিতে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটি অপশান চলে আসবে, এখানে থাকবে গ্রাফিক। তো আমাদের কনভার্ট টু সিম্বল করার জন্য আমাদের এখান থেকে গ্রাফিক সেট করে দিতে হবে। আমরা গ্রাফিক করব। তো গ্রাফিক সেট করে দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করতে হবে। তো আমাদের এখানে আই দুটো সিম্বলে কনভার্ট হয়ে গেছে। তো আমরা আই দুটো এখন পজিশনে সেট করে দেব। তো আমরা এখন এখান থেকে আই দুটোকে পজিশনে সেট করে দেব। সেট করে দিয়েছি। তারপরে এখন যেটি তৈরি করতে হবে সেটি হচ্ছে মাউথ। তো আমরা একটা লেয়ার নিয়ে নিলাম। এখান থেকে লেয়ার নেওয়ার পরে মাউথ সিলেক্ট করব। মাউথ সিলেক্ট করার জন্য আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করলাম মাউসের লেফট বাটন ক্লিক করে। তারপরে মাউসের কালারটি আমরা চেঞ্জ করে দেব, রেড করে দিলাম। তারপরে এখানে একটি মাউস আঁকবো আমরা।
এখানে একটি মাউস আঁকবো, ভূতের মুখ সাধারণত এরকম টাইপের হয়ে থাকে। তো আমি এরকম একটি মাউথ এখানে ড্র করলাম। তারপরে এটিকে আমি ফিল কালার দিয়ে দেব। তো আমি এই কালারটি দিয়ে দিচ্ছি মাউসের ভিতরে। তো আমি মাউসটিকে এখন পুরো সিলেক্ট করে কনভার্ট টু সিম্বল করব। তো আমি মাউসের উপরে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু সিম্বল, এখানে গ্রাফিক দেওয়া আছে, সিলেক্ট করা আছে। তো আমি এখানে ওকে করে দিলাম। তো এখন আমাদের মাউসটি এখন ওকে আছে। তো আমি এটাকে সাইজ অনুযায়ী এখানে বসিয়ে দিলাম। দেখুন আমাদের ক্যারেক্টারটি ওকে হয়ে গেছে। এখন আমাদের যেটি করতে হবে সেটা হলো, এখন আমরা এই যে আমাদের ক্যারেক্টার বডি আছে, বডিটাকে 2 খণ্ডে ভাগ করতে হবে। কেননা আমাদের এখানে অ্যানিমেশন করতে হবে, এই জন্য 2 খণ্ডে ভাগ করতে হবে। এই জন্য এটা কাটার জন্য আমরা এখন ইউজ করব এই লাইন টুল। তো লাইন টুল এখানে ক্লিক করে আমি এখানে টেনে নিয়ে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি যদি সিলেকশন টুলটি সিলেক্ট করে এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে এই ক্যারেক্টারের বডিটার নিচে ক্লিক করি, তো দেখেন এটি কেটে গেছে। তো আমি একটু এভাবে নিচে টেনে স্ট্রোকগুলোকে ডিলিট করে দেবো। তো আমি স্ট্রোকগুলোকে সিলেক্ট করে ডিলিট প্রেস করছি। তারপরে যেটি করতে হবে, এখন আমাদের সব ক্যারেক্টার ওকে হয়ে গেছে। এখন আমাদের যে নিচের পার্টটা আছে এটিকে কাট করব। কাট করে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এটিকে 2 করে দেব, লিখে দেব 2। এবং এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট ইন প্লেস করে দেব। আমাদের কাট অংশটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপরে এই যে প্রথম যে উপরে অংশটা আছে এটির নাম চেঞ্জ করে 1 করে দেব। 1 করে দেব। তো আমাদের হচ্ছে না কেন? ওয়ান করে দিলাম এখানে। এখানে 1 করে দিলাম। যাই হোক, এটা 1, এটা 2। তারপরে যেটি করতে হবে আমাদের, আমরা এই যে অংশটি টেনে উপরের এই অংশের সাথে এভাবে ড্রাগ করে উপরের অংশ তুলে দেবো, যাতে আমাদের এটা বোঝা না যায়। আর এই উপরের অংশটিকে টেনে ধরে এভাবে নিচের দিকে নিয়ে আসবো। হয়ে গেল আমাদের ক্যারেক্টার এখন রেডি। তো এখন যেটি করতে হবে, এই যে লেয়ার 1 এবং 2 যে দুটো পার্ট আছে, এর মাঝখানে একটি লেয়ার নেব, সেটি হচ্ছে মাস্ক। এটিকে মাস্ক করে দেব। তার আগে এখান থেকে একটা লেয়ার নিতে হবে আমাদের। নিয়ে এই দুটো লেয়ারের 1 আর 2 এর মাঝখানে নিতে হবে। এটির নাম লিখে দেবো আমরা মাস্ক লিখে দিলাম। লেখার পরে আমরা নতুন একটা রেক্টেঙ্গুলার ড্র করব। এখানে এটির কালার দেব রেড। যে কোনো একটি কালার দিলে চলবে, কোনো ব্যাপার না। তো আমি এটিকে ড্র
ড্র করার পরে যেটি করব সেটি হচ্ছে প্রথমে স্টকগুলো আমি সিলেক্ট করে দেবো কিবোর্ডে প্রেস করে। তো আমি স্টকগুলো সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে অ্যানিমেশন করার জন্য আমরা এখান থেকে ইনসার্ট ফ্রেম করব। এখান থেকে আমি 75 ফ্রেম পর্যন্ত ইনসার্ট ফ্রেম করে রাখলাম। এখানে যদি এখন আমি ইনসার্ট ফ্রেম বসানোর জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এমন অপশন চলে আসবে। তারপরে এখানে ইনসার্ট ফ্রেম লেখা আছে, এটিতে ক্লিক করব। তো ইনসার্ট ফ্রেম হয়ে গেল। এখন দেখুন আমাদের এখানে কোনো অ্যানিমেশন হচ্ছে না। তো অ্যানিমেশন করার জন্য আমাদের এখানে কিফ্রেম সেট করতে হবে। তো এখন যেটা করতে হবে আমাদের, এই যে আমাদের এখানে যে মাস্ক পজিশনটা রয়েছে এখানে, তার আগে যেটি করতে হবে আমাদের যে নিচের যে আমাদের নিচের যে পজিশনটা রয়েছে এখানে, এই নিচের লেয়ারটি বডির নিচের পার্টটা, এই বডির নিচের পার্টে আমরা অ্যানিমেশন করব কিছু। তো আমরা এখানে কিফ্রেম সেট করব। পুরো কিফ্রেম সেট করার জন্য আমাদের ইনসার্ট কিফ্রেম করতে হবে 1, এখানে আরেকটা ইনসার্ট কিফ্রেম, এখানে আরেকটা ইনসার্ট কিফ্রেম, এখানে আরেকটা ইনসার্ট কিফ্রেম করে দিলাম। তো এখন যেগুলো করতে হবে কিফ্রেমগুলোকে অ্যানিমেশন করার জন্য আমাদের এখান থেকে নিচের যে ক্যারেক্টারের যে পজিশন আছে এটাকে চেঞ্জ করে দেব। তো প্রথম পজিশন আমরা এরকম করে দেব, দ্বিতীয় পজিশন করে দেব এরকম, এখান থেকে সাইজ অনুযায়ী একটু ঠিক করে দেবো। তারপরে তৃতীয় পজিশনটা করে দেব এরকম, তারপরে 4 নম্বর পজিশনটা এরকম করে দেব। এবং লাস্ট এখানে যে কিফ্রেমস এগুলো, এবং লাস্টে এখানে একটা কিফ্রেম সেট করতে হবে, এটির পজিশন করে দেব এদিকে। তো আমাদের অ্যানিমেশন এখন দেখুন অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এই যে পজিশনগুলো করেছি এর মাঝখানে এই যে কিফ্রেম, প্রতিটা কিফ্রেমের মাঝখানে ক্রিয়েট ক্লাসিক টুইন করে দেব প্রতিটা কিফ্রেম। তো সবগুলোকে ক্রিয়েট ক্লাসিক টুইন করে দিয়েছি। তো এখন দেখুন আমাদের পজিশনগুলো কেমন হয়, এরকম হচ্ছে। তো এখন যেটি করব আমরা সেটি হচ্ছে আমাদের এই যে লেয়ারটি আছে মাস্ক নামে, এটির পজিশন এখন চেঞ্জ করব আমরা। তো এটির পজিশন চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করব। তারপরে যেটি করব এর পজিশনটি চেঞ্জ করে দেবো। আমাদের এই লেয়ারটি প্রবলেম হতে পারে, এই জন্য এটিকে লক করে দিলাম। এখন এটির পজিশন চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য এভাবে আমরা এই পজিশন চেঞ্জ করতে পারি। তো আমরা এভাবে পজিশনটা চেঞ্জ করে দেব। ক্যারেক্টারটি অ্যানিমেশন করার জন্য আমরা এই পজিশনগুলো চেঞ্জ করবো এভাবে। তো দেখুন এখন এই পজিশনগুলো চেঞ্জ করে দেবো এভাবে। তো আমি এই পজিশনগুলো চেঞ্জ করে দিলাম। তারপরে যেটি করব আমরা এই মাথায় এসে আর একটা কিফ্রেম সেট করব, ইনসার্ট কিফ্রেম। তো এখন পজিশন চেঞ্জ করে দিয়েছি।
তো এটিকে এখন আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি কিবোর্ড থেকে ডুপ্লিকেট করে এর সাথে জোড়া লাগিয়ে দেব, ম্যাচিং করে দেব এটার সাথে। তো আপনারাও এভাবে ম্যাচিং করে দেবেন। এটির সাথে ম্যাচিং করে দিয়েছি। তারপরে এটিকে সিলেক্ট করে প্রথমে যে পজিশনটা থাকবে আমাদের, সেটি হচ্ছে এখানে থাকবে, যে প্রথম পজিশনটা থাকবে, এবং লাস্ট যে পজিশনটা থাকবে সেটি থাকবে এখানে। তো দেখুন, প্রথম পজিশন এখানে, লাস্ট পজিশন এখানে, এবং আমি এখানে করে দেব ক্রিয়েট ক্লাসিক টুইন। তো এখন আমি এখানে করে দেব ক্রিয়েট ক্লাসিক টুইন। তো আমাদের দেখুন অ্যানিমেশনটা এরকম হচ্ছে। আর তারপরে যেটি করতে হবে, আমাদের যে মাস্ক লেয়ারটি নিয়েছি, এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে মাস্ক একটা অপশান আছে, মাস্ক অপশানে মাউসের লেফট বাটন ক্লিক করব। তো আমাদের এটি মাস্ক হয়ে গেছে এখন। তো এখন যেটি করবেন, দেখুন এরকম আমাদের অ্যানিমেশনটি এখন এরকম হবে। তো এটি ছিল আমাদের আজকের ক্লাস। তো আমি এটি স্মুথভাবে করিনি, অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য কোনো রকমে করেছি। তো আপনারা চাইলে এর ভিতরে ঢুকে এর যে পজিশনগুলো আছে এগুলো ঠিক করে দিতে পারেন। তো সাধারণত বিভিন্ন ভূতের ক্যারেক্টার এভাবে তৈরি করা হয় এবং এভাবে অ্যানিমেশন করা হয়। দেখুন, যদি এখন আমি কন্ট্রোল এন্টার প্রেস করি, তো আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।